2 স্টার্টে আমরা দেখি বেব বলে, তুমি যদি আমার কোনো কাজে আসো, আমি তোমার থেকে যদি স্যাটিসফাইড হই, তাহলে তুমি আমার যে কোনো গাড়ি রাখতে পারো। আর যদি তুমি আমাকে স্যাটিসফাইড করতে ফেল হয়ে যাও, তাহলে তুমি নিজের মুখ আমাকে জীবনে দেখাবে না। তখন চার্লি বলে ঠিক আছে। তখনই বেব তাকে ধাক্কা দিয়ে তাকে ক্লোজ করে নেয়। আর চার্লি বলে ঠিক আছে। বেব বলে, তুমি একবার ভেবে নাও, আমি যদি একবার স্টার্ট হয়ে যাই তাহলে আমি আর বন্ধ হবো না। চার্লি বলে ঠিক আছে। বেব বলে, তুমি একবার ভালো মতন ভেবে নাও, আমার মনে হয় না যে তুমি এসব কিছু করতে পারবে। চার্লি বলে, আপনার যদি মনে হয় আমি করতে পারবো না, তাহলে আপনাকে একবার ট্রাই করে চেক করা উচিত। তখন বেবের মনে হয় এ তো শুনবেই না আমার কোনো কথা। তখনই বেব ওখান থেকে যেতে লাগে, কিন্তু তখনই চার্লি তাকে পিছন দিক দিয়ে ধরে নেয়। তখনই চার্লি বেবের পাশে আসে আর তাকে কিস করার চেষ্টা করে। বেব নিজের ঠোঁটটাকে সরিয়ে নেয়। তখন চার্লি তার ঘেটির মধ্যে কিস করতে লাগে। যখন চার্লি বেবের গলায় কিস করছিল, তখনই বেব তার সেন্টকে ফিল করতে লাগে আর বলে এটা কত সুইট অ্যালফার সেন্ট, যেটা দেখে বেবও তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। আর ওরা দুজনেই একসাথে একটা ভালো টাইম স্পেন্ড করে। খানিকক্ষণ পর আমরা চার্লিকে দেখি যে বেবকে জিজ্ঞেস করে আমার পারফরমেন্স কেমন ছিল। তখন বেব বলে, আমার তো মনে হয়েছিল তুমি সুইট আর ইনোসেন্ট, কিন্তু তুমি তো অনেক বোল্ড বেরালে। তখন চার্লি বলে, এটা আমার ফার্স্ট টাইম, এই জন্য আমি ট্রাই করছিলাম যাতে আমি বোল্ড হতে পারি। তো আমার পারফরমেন্স কেমন ছিল, আমি কেমন করলাম? তখন বেব বলে, তোমার পারফরমেন্স আমার খুবই ভালো লাগলো। আর কিছু বলার আগেই তখন বেবের ফোনে কল আসে, তার ফ্রেন্ডটাকে ডাকে। তখন বেব বলে, আমার একটা পার্টিতে যেতে হবে, আমি যাচ্ছি। তখন চার্লি বলে, আজকে তো আমার কাজ হয়ে গেছে, আমি কি যেতে পারি? তখন বেব বলে, এত তাড়াতাড়ি কেন করতে? তখন চার্লি বলে, আমি আপনার থেকে কোনো অ্যাডভান্টেজ নিতে চাই না, আমার কাজ হয়েছে এই জন্য আমি যেতে চাই। তখন বেব বলে, আমি তোমাকে যাওয়ার পারমিশন দিই না, এই জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। বেব নিজের ব্যাগটা চার্লির উপর ফেলে দেয় আর বলে, আমাকে ফলো করো। এটা শুনে চার্লি অনেক হ্যাপি হয়ে যায়। নেক্সট সিনে আমরা ক্লাবের সিন দেখি, যেখানে বেব পৌঁছে যায়। আর আমরা দুটো ছেলেকে দেখি, সনিক আর বব বলে নামে। তারা নিজের একটা ইউটিউব চ্যানেল চালায় বেবের নামে। ওরা দুজন বলে, আজকের পার্টি সবার তরফ থেকে বেবের জন্য। বেব বলে, আমি সবাইকে পার্টি দেবো, কিন্তু তোমাদের দুজনকে পার্টি দেবো না। আমার নামে তুমি নিজের চ্যানেলকে অনেক প্রমোট করছো, এবার থেকে আমি তোমার থেকে চার্জ নেবো। তখনই অ্যানাল চার্লি দিকে দেখে আর বেবকে জিজ্ঞেস করে, এটা কি তোমার নিউ বয়? বেব বলে, আমি এর সাথে স্টেডিয়ামে দেখা করেছিলাম, এই জন্য আমি একে নিজের সাথে নিয়ে আসলাম। তখন চার্লি বলে, আমি এক্স হান্টার আর বেবের অনেক বড় ফ্যান, আমি কি আপনাকে জয়েন করতে পারি? তখনই আমরা বেবের বন্ধুদের দেখি, যারা একসাথে ইয়ার্কি করছিল, বলছিল এই কতদিন টিকবে, আমি বেট করছি 3 দিন 2 দিন 1 দিন, এর বেশি টিকবে না। ওরা হাসি ঠাট্টা করছিল। তখনই ওখানে উইনার এন্ট্রি হয়। আর উইনার ওদের দিকে করিয়ে তাকিয়েছিল আর বলে, ওয়াও, তোমরা আমাকে এতবার হারাবার পরে পার্টি করছো, এই পার্টিটা আমার জন্য, রাইট? আমরা দেখি উইনার আর বেব দুজনে মিলে ঝগড়া করছিল। উইনার বলে, তোমার সেন্স এত ভালো যার জন্য তুমি জিতে যাও। বেব বলে, আমাকে তোমার মতো লুজারকে হারাবার জন্য এইসব সেন্সের কোনো দরকার নেই। তখন উইনার বলে, ঠিক আছে, আমরা আবার করে রেস করি। তখন বেব বলে, ঠিক আছে, যে হারবে তাকে 5 মিলিয়ন দিতে হবে। তখনই বই বলে, না, আমার পয়সা চাই না, আমি যদি জিতি তাহলে আমি তোমার বয় চাই, এর সাথে খেলতে অনেক মজা আসবে। তারপরে নেক্সট দিন আমরা দেখি রেসিং ট্র্যাকে সবাই পৌঁছে যায়। ওই বলে, আমি সকালে তোমার থেকে হেরে গেছি, ওই জন্য জায়গা এবং প্লেস আমি চুজ করবো। তখন আমরা দেখি দুটো কার ওখানে চলে আসে। তখন জেব বলে, ওকে, তো তুমি ওই কাজ করতে চাও যেটা মধ্যে তুমি পারফেক্ট, তুমি এটা করতে পারবে না। তখন ওয়ে বলে, এটা অলরেডি ডিসাইড হয়ে গেছে, এটা আমার এরিয়া, আমার জায়গা, আমার অনুসার সব কাজ হবে। তারপর আমরা বেবকে দেখি যে কারের সামনে যায়, চার্লিও তার পিছন পিছন যায়। চার্লি বলে, প্লিজ, আপনাকে আমাকে বেটে লাগানো উচিত ছিল না, আপনি প্লিজ রুল চেঞ্জ করে দিন। কেন কি আমি ওর সাথে থাকতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। তখন বেব চার্লিকে বলে, তুমি তো আমার ফ্যান বয়, তুমি নিশ্চয়ই জানো আমি একটা রেসও হারি নাই আজ পর্যন্ত। তখন একটা ছেলে এসে বলে, এর মতন মানুষ অনেক কিছু করতে পারে, ওই জন্য তোমাকে সামলিয়ে থাকা উচিত। তখন বেব চার্লিকে বলে, আসো আমার গাড়ির মধ্যে বসো। তখন চার্লি বলে, কেন? তখন বেব বলে, কেন কি তোমার উপরে আমার বেট লেগেছে। তারপরে এরপরে রেসিং স্টার্ট হয়ে যায়। আমরা দেখি উইনার ফার্স্ট টাইম জিতে যায়। আর চার্লি একটু ঘাবড়ে যায়, কেন কি প্রথমবারের রেসটা উইনার জিতে গেছিলো। তখন চার্লি বেবকে জিজ্ঞেস করি, এবার কী হবে? তখন বেব বলে, তুমি চিন্তা করবে না চার্লি, আমি আগে ফলো করো, উইনার যেভাবে কাজ করবে আমিও সেইভাবে করবো, আর আমি রেসটা জিতে যাবো। তারপরে আমরা বেবকে দেখি যে উইনারের সব স্টেপ ফলো করে উইনারকে হারিয়ে দেয় আর রেসটা জিতে দেয়। তখন উইনার বলে, নেক্সট টাইম আমি তোমাকে নিশ্চয়ই হারাবো। তখন বেব বলে, তুমি সবসময় এমনই বলো, কিন্তু লাস্টে তুমি হেরে যাও, তোমার কি আর কোনো কাজ নেই? এটা শুনে উইনারের খুব মাথা গরম হয়, নিজের গাড়ির মধ্যে ও লাথি মারে যাতে ওর পায়ে ব্যথা লেগে যায়। তখন সবাই তাকে দেখে হাসতে লাগে। আমরা অন্যদিকে চার্লিকে দেখি, চার্লি খুব খুশি ছিল, কেন কি ওকে আর উইনারের সাথে থাকতে হবে না। আমরা বেবের ফ্রেন্ডকে দেখি, তে বলে, তুমি এমন খারাপ মানুষের সাথে বারবার পিছনে পড়বে না, এর পিছনে তোমার কত গাড়ির পেট্রোল চলে যায় তুমি জানো। অন্যদিকে আমরা বেবকে দেখি, চার্লির দিকে সে তাকিয়েছিল আর খুব মিষ্টি হাসছিল তার দিকে তাকিয়ে। চার্লিকে বলে, তুমি আসো আমার সাথে আমার গাড়িতে। চার্লি তার সাথে তার গাড়িতে চলে যায়। তখন চার্লিকে বলে, তোমার বাড়ি কোথায়? চার্লি একটা জায়গায় এসে বলে, এখানে আমার বাড়ি। পার্ট 2 এখানেই শেষ হয়। আই হোপ আমার এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক মাই ভিডিও, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই।